শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা রাখছি সবাই ভালো আছো তোমরা। দেখো, আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম বৃত্ত সম্পর্কে সম্পাদ্য 11টা নিয়ে। ঠিক আছে, পরীক্ষাতে প্রায় সম্পাদ্য 9, 10, 11 যে কোনো বোর্ডে আমরা কিন্তু আসতে দেখি। শিক্ষার্থী বন্ধুরা কেমন, হয়তো এরা সমবাহু ত্রিভুজ দিয়ে প্রশ্নকর্তা প্রশ্ন করেন, অথবা বিষমবাহু ত্রিভুজ দিয়ে বলেও, অর্থাৎ বাহুর ভিন্ন মানগুলা দিয়েও তোমাদেরকে অন্তবৃত্ত, বহির্বৃত্ত, পরিবৃত্ত এগুলো আঁকতে বলে তোমাদেরকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পর্যন্ত একটা অন্তর্বৃত্ত, একটা হচ্ছে পরিবৃত্ত তোমাদেরকে দেখিয়েছি। আজকে তোমাদেরকে আমি বহির্বৃত্ত দেখাবো। তার আগে কিছু কথা বলতে চাই শিক্ষার্থী বন্ধুরা। প্রয়োজনীয় খাতা, নোট, খাতা কলম নিয়ে তোমরা বসে যাবেন, জ্যামিতি বক্সটার সাথে রাখো এবং অবশ্যই চেষ্টা করবা আমার কথার সাথে মিলিয়ে তোমরা জ্যামিতিটার সাথে সাথে করে ফেলার জন্য। আমি চেষ্টা করছি তোমাদেরকে জ্যামিতি বলো, ত্রিকোণমিতি বলো, বীজগণিত অর্থাৎ গণিতের যত শাখা আছে সবগুলা সহজভাবে উপস্থাপন করার জন্য, কারণ তোমরাই হচ্ছে আমাদের প্রাণ। তোমরা যদি আমাদের ক্লাসগুলো বুঝতে পারো তাহলে কিন্তু আমাদের সার্থকতা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং মনোযোগ সহকারে পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে অবশ্যই আমন্ত্রণ জানাই। তার আগে একটা কাজ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, আমার একেএমএফ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা বাজিয়ে দিতে হবে যারা এখনো করো নাই। আর অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবা। ঠিক আছে, কারণ একটা জিনিস তুমি যদি জানো আরেকজনকে জানাও, তাতে কিন্তু সবারই লাভ। ঠিক আছে, আমার তো অবশ্যই উদ্দেশ্য আছে যে আমি তোমাদেরকে একটা প্ল্যাটফর্মে পৌঁছে দিতে চাই। এত কষ্ট করছি, তার বিনিময়ে যদি একটা সাবস্ক্রাইব না পাই শিক্ষার্থী বন্ধুরা কেমন লাগে বলো? তো আর কথা না বলে আমি প্রশ্নটা পড়ার চেষ্টা করবো। আমি প্রশ্নের মধ্যে দিয়ে তোমাদের প্রশ্ন আর ভিন্ন ভিন্ন কিভাবে হতে পারে সে সম্পর্কে তোমাকে আমি ব্যাখ্যা করব তোমাদেরকে। অবশ্যই তোমরা প্রয়োজনীয় নোট গুলা লিপিবদ্ধ করে নিবা। ঠিক আছে, দেখো, কোন নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট ত্রিভুজ আছে। এখন আমরা যে বৃত্তটা আঁকবো শিক্ষার্থী বন্ধুরা, সেটা ত্রিভুজটা হচ্ছে বৃত্তের ত্রিভুজটার বাইরে হবে একটা বৃত্ত। ঠিক আছে, দেখো, কোন নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে। মনে করি এবিসি একটি ত্রিভুজ, আমি একটা এ বি সি ত্রিভুজ। আমি এখানে একটু কথা বলতে চাই। এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে একটা হয়তো বাহুর মান দেয়া থাকতে পারে আমাদের ত্রিভুজটা। ঠিক আছে, বা একটা বাহুর মান দেয়া থাকতে পারে, তিনটা বাহুর মান দিয়ে দিতে পারে, সমবাহু বলতে পারে, অথবা তিনটা বাহুর ভিন্ন ভিন্ন মান দিয়েও থাকতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে বহির্বৃত্ত আঁকতে বলতে পারে। এখন আমি যেটা এঁকেছি, আমি একটা মান ধরেছি 3 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার একটা মান ধরে কিন্তু সমবাহু ত্রিভুজ ধরে আমি কাজ করেছি। যার কারণে এ বি বি সি এসি এটা একটা ত্রিভুজ, অবশ্যই সমবাহু ত্রিভুজ। সেটার বাইরে কিন্তু আমরা একটা বৃত্ত আঁকবো। তবে সত্য হচ্ছে একটা বাহুকে অবশ্যই স্পর্শ করবে এবং বদ্ধতাংশে যে দুইটা বাহু আছে সেটাকেও সে বৃত্তটা কি করে যেতে হবে, স্পর্শ করে যেতে হবে। তো আমি দেখো প্রশ্নটা পড়ার চেষ্টা করছি। মনে করি এবিসি একটা ত্রিভুজ, এ বিসি একটা ত্রিভুজ, এর বহির্বৃত্ত আঁকতে হবে, অর্থাৎ ত্রিভুজের এখানে বাইরে একটা বৃত্ত আমাকে এখানে কি করতে হবে, অঙ্কন করতে হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, চাইলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এই দিকেও বৃত্তটা অঙ্কন করতে পারি। কেমন, চাইলে আমরা এই দিকে অঙ্কন করতে পারবো, এই নিচের অংশ করতে পারবো, বাম পাশেও আমরা বৃত্তটা অঙ্কন করতে পারবো, যে কোনো এক পাশে করলে হবে। আমি এই পাশে করার চেষ্টা করছি। দেখো, এর বৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে, আমি এমন একটা বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজে একটি বাহুকে, তাহলে একটি বাহু বিসি কে এবং অপর যে দুইটা বাহু আছে, এই যে বাহু, এই বাহু এবি বাহু এবং এসি বাহু বর্ধিতাংশকে স্পর্শ করে। এসি বাহুর বর্ধিতাংশ হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা সিএফ, এবি বাহুর বর্ধিতাংশ হচ্ছে বিডি, অর্থাৎ এই দুইটা বাহুর এবি এবং এসি এর বর্ধিতাংশের যে বাহুটা আছে সেই বাহুটাকে বৃত্তটা অবশ্যই কি করবে, স্পর্শ করবে। সেরকম আমাদের একটা বহির্বৃত্ত আঁকতে হবে শিক্ষার্থী বন্ধুরা। কেমন, এখানে একটা কথা বলে রাখি, তোমাদের যদি সমবাহু ত্রিভুজে বলে তাহলে বাহুগুলার মান আসলে ছোট করে, যদি দেয়া না থাকে, দেয়া থাকলে তো কিছু করার না, দেয়া না থাকলে ছোট করে ধরার চেষ্টা করবে, না হলে যদি বড় করে ধরো ত্রিভুজের বাহুর মানগুলা, বৃত্তটা এত বড় হবে তোমার খাতায় আসলে জায়গা হবে না। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবা। তারপর দেখো তোমরা এখানে, এরপরে আমি যে এবিসি একটা ত্রিভুজ নিলাম, এখন আমাকে কি করতে হবে, এই যে এবি বাহুকে আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম এবং এসি বাহুকে এফ পর্যন্ত বর্ধিত আমি করলাম। ডিবিসি এর একটা সমদ্বিখণ্ডক আমাকে বের করতে হবে, ডিবিসি এর সমদ্বিখণ্ডক আমি বের করবো পিএম, আর এফ সিবি এর সমদ্বিখণ্ডক বের করবো আমি সিএন। তো শিক্ষার্থী বন্ধুরা একটি খেয়াল করো, আমি যদি ডিবিসি এর সমদ্বিখণ্ডক বের করে আমি যে কোনো ব্যাসার্ধ একটা এখানে বৃত্তচাপ নিব, বৃত্তচাপ নিয়ে আমি যে পরিমাণ ব্যাসার্ধ নিয়েছি এখান থেকে আমি আবার এখানে কাটবো, এখান থেকে এখানে একটা আছে আমার হয়তো পরে নাই, এখানে একটা কাটবো, এখানে কেটে এখান থেকে এখানে কাটতে হবে শিক্ষার্থী, এখান থেকে এখানে কেটে আমি একটা সমদ্বিখণ্ডক টেনে ফেলবো, যেটার নাম দিব হচ্ছে দেখি বি এম। বি এম, ঠিক আছে, বি এম একটা সমদ্বিখণ্ডক কোন গুণের,
ডি বি সি কোণের একটা সমাধিখণ্ডক হচ্ছে যে বিএন। আর একটা হচ্ছে এফ সি বি কোণের, এই কোণের সমাধিখণ্ডক সিএনটা কিভাবে আঁকবো? এখানে আমি যে কোনো ব্যাসার্ধের একটা আমি বৃত্তচাপ নিলাম, বৃত্তচাপ নিয়ে ঠিক যতটুকু এসকে কেন্দ্র করে এখানে একটা চাপ নিব, এখানে কেন্দ্র করে এখানে একটা চাপ নিব, চাপ নিয়ে এখান থেকে আমি বরাবর সমাধিখণ্ডক অঙ্কন করলে লম্ব অঙ্কন করতে হবে আর কি। এখানে একটা টেনে দিব আমি, সিএন আমি টেনে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এফ সি বি কোণের সমাধিখণ্ডক হচ্ছে সিএন, আর ডি বি সি কোণের সমাধিখণ্ডক হচ্ছে বিএম। তারা কিন্তু বিএম এবং সিএন দুইটা সমাধিখণ্ডক কিন্তু একটা বিন্দুতে মিলিত হয়, সেই মিলিত বিন্দুটার নাম হচ্ছে শিক্ষার্থী অনুযায়ী ই বিন্দু, ঠিক আছে। এখন ই কে কেন্দ্র করে বিসি রেখার উপর, এই বিসি রেখার উপর আমাকে একটা লম্ব বের করতে হবে, লম্ব আঁকতে হবে শিক্ষার্থী বন্ধু। আমি একটা বৃত্তচাপ নিয়েও করতে পারি লম্ব আঁকার ক্ষেত্রে, অথবা আমি এই বিন্দুর সাথে এই বিন্দুর অ্যাডজাস্ট করে আমি স্কেল দিয়ে বরাবর মাপ নিয়ে এখানেও কিন্তু আমি চাইলে লম্বাটা কি করে দিতে পারি, টেনে দিতে পারি। তোমরা যেভাবে করো কিন্তু মিলে যাবে, ঠিক আছে। এখন আমি এখান থেকে বিসি এর উপর ইএচ একটা লম্ব টানলাম। এখন ই কে কেন্দ্র করে ইএচ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করে ফেললাম শিক্ষার্থী বন্ধুরা। এই বৃত্তটাই হচ্ছে নির্ণেয় বহির্বৃত্ত, যেটা কিনা বিসি বাহুকে স্পর্শ করেছে, এবি বাহুর বর্ধিতাংশ বিডি কেও স্পর্শ করেছে, এসি বাহুর বর্ধিতাংশ সিএফ কেও শিক্ষার্থী বন্ধুরা স্পর্শ করেছে। দেখছো কত চমৎকার ভাবে আমরা বহির্বৃত্তটা অঙ্কন করে ফেললাম শিক্ষার্থী বন্ধুরা। আমি এখানে লেখাটা দিয়েছি এবং আমার কথাগুলো আমি বলেও ফেলেছি। একটা জিনিস খেয়াল করবো, সম্পাদ্যের মধ্যে চিত্রটাই হচ্ছে যে শিক্ষার্থী বন্ধুরা খুবই 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 গুরুত্বপূর্ণ। যদি তুমি চিত্রটা ভালোভাবে আঁকতে পারো তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। লেখাগুলো মোটামুটি তোমার মতো করে তুমি লিখতে পারবা। তো মাথায় রাখতে হবে চিত্রটা যাতে একদম প্রপারলি আঁকতে পারো, এবং যত সম্ভব পেন্সিলটা যেন খুবই তীক্ষ্ণ হয়, পেন্সিল কম্পাস কাঁটা কম্পাস যেগুলো আছে সেগুলো যেন ঠিক থাকে, মাপগুলো যদি ঠিকভাবে নিতে পারো জ্যামিতি দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগবে, এবং নাম্বার দিতেও কিন্তু একজন যিনি খাতা কাটবেন তার কিন্তু আর চিন্তা করতে হবে না। তো এই ক্ষেত্রে কিন্তু একটা সচেতন থাকবে আগের থেকে, যেন এগুলা কি থাকে, রেডি থাকে শিক্ষার্থী বন্ধুরা। একজন পরীক্ষক যিনি নিরীক্ষক যিনি খাতা দেখেন, তিনি কিন্তু চিত্রটা দেখার সাথে সাথে বুঝতে পারেন আসলে জ্যামিতিটা তুমি সঠিকভাবে অঙ্কন করেছো নাকি এখানের মধ্যে কোনো ধরনের কাজ চুপিয়ে আছে, ঠিক আছে। অন্য জায়গায় চুরি করলে শিক্ষার্থী বন্ধুরা সেটার জন্য হয়তো পানিশমেন্ট আছে, কিন্তু গণিতের চুরি করা এত সহজ না। গণিতে চুরি করতে গেলে তোমাকে অনেক বেশি মাল্টি ডাইমেনশন হতে হবে, তবে এক্সট্রা অর্ডিনারি যেটাকে বলা হয় সেটা হতে পারাও কিন্তু অনেক বেশি টাফ, তবে কিন্তু অসম্ভব নয়। চেষ্টা করো, তোমরাও পারবা, ঠিক আছে। তো পরবর্তী আপডেট পেতে আমার সাথেই থাকবা অবশ্যই। একাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আশা রাখছি তোমাদের অবশ্যই ক্লাসগুলো অনেক ভালো লাগছে। তবে একটা কাজ করতে হবে আমার সাথে সাথে, যদি তোমরা এটার সাথে অ্যাডজাস্ট করে যদি তোমরা চিত্রগুলো এঁকে ফেলো তাহলে অবশ্যই তোমাদের একদম কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই দেখবে যে জ্যামিতিগুলো খুব ভালোভাবে তোমরা কি করতে পারবা, উপস্থাপন করতে পারবা। আর মাথায় রাখতে হবে পেন্সিল গুলা যেন খুবই তীক্ষ্ণ হয়, দুইটা পেন্সিল সবসময় যেন জ্যামিতি বক্সে রেডি থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং পরবর্তী আপডেট পেতে আমার সাথেই থাকবা। আল্লাহ হাফেজ।